সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে অবস্থান করছেন, ঘরে কিংবা বাইরে, দেশ কিংবা বিদেশে, শহর কিংবা গ্রামে, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক, STR পোর্টসে। আপনারা দেখে লক্ষ্য করবেন, এটা উপশহরে দেখেন। আসলে বাচ্চাদের খেলার মাঠ না থাকলে যা হয়, বাচ্চাদের খেলার মাঠ নেই। আর আজকে ছুটির দিন, যার কারণে ছুটির দিনে বাচ্চারা খেলছে। এটা কিন্তু একটা মানে বাড়ি বানানোর একটা প্লট। এই প্লটে কিন্তু তারা খেলছে। এই পাশে স্ট্যাম্প নাই, ওয়ালকে তারা স্ট্যাম্প বানাইছে দেখেন। এবং এখানে যদি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই বিভিন্ন গাছপালা। এই দেখেন, এখানে ময়লার স্তূপ, এর ভেতরে খেলছে, এর ভেতরে দাঁড়াইছে। এই যে মানে এটা তারা কিভাবে খেলছে, এটাই বাংলাদেশের ক্রিকেটের রিয়েলিটি। বাংলাদেশের গ্রাম অঞ্চলে যারা খেলে, এই যে এটা কিন্তু টেপ টেনিস দিয়ে খেলছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে যারা খেলে বা শহরতলিতে খেলে বা অলিগলিতে খেলে, এখান থেকে খেলোয়াড়রা প্রকৃতপক্ষে হাতে খড়ি হয় ক্রিকেটে। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড মতো দেশ, ইন্ডিয়ার মতো দেশ যারা ক্রিকেটকে শাসন করছে, তারা মূলত এখানে প্রথম থেকে জীবনে একেবারে শুরু থেকে কিন্তু ক্রিকেট সেট খেলে অভ্যস্ত। আর বাংলাদেশের চিত্রটা ভিন্ন। বাংলাদেশে ক্রিকেট খেলা শুরু হয় বা গ্রামে ক্রিকেট খেলে বা শহরের অলিগলিতে ক্রিকেট খেলে এইভাবেই বড় হয়। যেখানে টেপ টেনিস বা মারুতি এইরকম আসলে বল খেলে, ক্রিকেট সেট খেলে না, এভাবেই খেলে অভ্যস্ত হয়। আর এটাই বাংলাদেশের রিয়েল ক্রিকেট। দিস ইজ রিয়েল ক্রিকেট অফ বাংলাদেশ আর বাংলাদেশ ইজ চাইল্ড। আমরা যদি একটু ভিতরে নিয়ে যাই, দেখেন এই যে দেখেন, এই যে ব্যাটসম্যান খেলছে, কিন্তু পিছনে কোনো স্ট্যাম্প নাই। ওই যে ওয়ালের যে অংশটুকু, কোনটুকু স্ট্যাম্প বাবা দেখাও তো। ওইটা স্ট্যাম্প, আরেকবার দেখাও। ওইটাকেই তারা স্ট্যাম্প বানাইছে। মোট কথা, ওই জায়গায় লাগলেই বোল্ড আউট। হ্যাঁ, দেখেন ক্রিকেট খেলছে। এখানে যারা ক্রিকেট খেলছে এই জায়গাতে, যারা ক্রিকেট খেলছে এরা সবাই স্টুডেন্ট। প্রাইমারি, সর্বোচ্চ হাই স্কুলের 6-এ হতে পারে। গুড ড্রাইভ, একবার বলার ব্যাক ড্রাইভ করেছিল। এবং এটা কিন্তু প্রকৃত ক্রিকেট খেলা না। এটা এই যে শর্ট পিচে মার, অর্থাৎ এটা যদি এই ওয়ালের চতুর্থ সাইডে ওয়াল দেখছেন, এই ওয়ালের যদি উপর দিয়ে বাইরে যায় তাহলে 6, আর 6 মারলে আউট। তার মানে এই যে রান নেওয়ার চেষ্টা, কিন্তু রান না। এর ভিতরে 1 রান হয়, 2 রান হয়, কিন্তু আর যদি এই বলটা সরাসরি এই ওয়ার্ল্ডের দেখেন, এই প্রাচীর, এই যে এখানে যে প্রাচীর রয়েছে, এই প্রাচীর যদি একবারে গড়ে যায় লাগে, তাহলে 4, কিন্তু উপর দিয়ে গেলে 6 মারলে আউট। ডাউন উইকেটে ব্যাট করার চেষ্টা করেছিল, ব্যাটে বলের সংযোগ হয়েছিল, কিন্তু ওই যে বললাম যে খেলার মাঠ না। আর এটা একটা প্লট আকারে বাড়ি হবে, সেখানে লিখে দিয়েছে যে জায়গা বিক্রি হবে। সম্ভবত বোল্ড আউট হয়ে ফিরছে, দেখা যাক এটা আসলে আউট কিনা। যে কথা বলছিলাম যে এটাই বাংলাদেশের আসলে আসল ক্রিকেট, যে ছোট বাচ্চাদের ক্রিকেট খেলা এখান থেকেই শুরু হয়। এইভাবেই শুরু হয় গ্রাম অঞ্চলে, অলিগলিতে, শহরতলিতে। কোনো পিচ নেই, কোনো মাঠ নেই, আবার ব্যাট থাকলেও সেই ব্যাটে গ্রিপ নেই। অপর প্রান্ত যখন ওখানে স্ট্যাম্প, এই যে এইখানে কিন্তু আসলে স্ট্যাম্প নেই, যেটা বলছিলাম।
ওই এই যে মাঝখানে যে দেওয়ালের উঁচু অংশ, এটাই স্ট্যাম্প আকারে তারা ব্যবহার করছে। দিস ইজ রিয়েল ক্রিকেট অফ বাংলাদেশ। লুক অ্যাট দিস অ্যান্ড ওয়েলকাম টু সি দ্য ক্রিকেট। The batsman already drive the ball going to the mid-on area. No run. Total runs 399. Next ball. The batsman drive the ball. Oh, ball into the deep, long, deep square leg anchal. The batsman only collect 4 runs. That is great shot. What a shot. Excellent shot. আবার পরের বল করেছিল, ব্যাটে বলে হয়নি, বল সরাসরি ব্যাটসম্যানের পায়ে লেগেছে। রান সংখ্যা যা ছিল তাই 403। আবার পরের বল করার জন্য প্রস্তুত, ব্যাটসম্যান সজোরে চালিয়েছে, সেক্ষেত্রে বলার নিজে নিজে ফিল্ডিং করলো। রান সংখ্যা যা ছিল তাই। ওভারের পরে বল, এবার অবশ্যই রান পাবে এবং 4 রান। এই যে 4 রান। 2 প্লেয়াররা দেখেন কীভাবে এখানে ব্যাটে খেলছে, এখানে কিভাবে খেলছে। লার্জ ব্যাটসম্যান কিন্তু এখানে রান নিতে পারবে, রান আউট হতেও পারবে, কিন্তু এক্সট্রা কোনো রান নাই। অর্থাৎ এই বলটি কিন্তু একবারে বাইরে চলে গেল। ক্রিকেটে যেমন আমরা জানি যে থ্রো করার সময় সেই থ্রোর বল যদি না ধরতে পারে বা আউট না হয় বা বল চলে যায় সীমানার বাইরে, তাহলে কিন্তু 4 রান হয়। কিন্তু এটা গ্রামের ক্রিকেট, এখানে কোনো 4 রান না। এটা আউট হলে আউট হবে, রান আউট, কিন্তু বল যদি থ্রোয়িংয়ের কারণে বাউন্ডারিতে চলে যায় কিন্তু কোনো এক্সট্রা রান না। যে কথা বলছিলাম আপনাদেরকে, ফিল্ডিং করছে 2, 3, 4 জন ফিল্ডিং। এই দলে রয়েছে 4 জন ফিল্ডিং, আর অপর প্রান্তের দলে রয়েছে 4 জন ব্যাটার। বলতে বলতে আরও একটি শট, ব্যাটসম্যান সুন্দর খেলছে এবং আরও একটি 4 রান, 412 রান। ওভারের পরের বল করার জন্য প্রস্তুত, বল করেছেন, ব্যাটসম্যান ড্রাইভ করেছেন, একেবারে স্কোয়ার ড্রাইভ ছিল, কিন্তু ওই যে বললাম গ্রামের অঞ্চলের যে খেলা, গাছ বাধা দিয়েছে, গাছই ফিল্ডিং করেছে। এবার কিন্তু আবেদন করলে একেবারে এলবিডাব্লিউ আবেদন হতো। মনে হয় এলবিডাব্লিউ আবেদন নাই, তাই না বাবা? এলবিডাব্লিউ আবেদন নাই বা এলবিডাব্লিউ উইকেট নাই। আবার পরের বল করেছিল, বলটি ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওই সাইনবোর্ডে বাজে, যার কারণে কোনো বিপদ হয়নি। আবার পরের বল প্রস্তুত, ব্যাটসম্যান চালিয়েছে, ওই আউট। এই যে কথা বলছিলাম আপনাদেরকে যে বাউন্ডারির উপর দিয়ে যদি যায়, ক্রিকেটের ভাষায় 6, গ্রামের ভাষায় এটি আউট। এই ছোট এরিয়াতে শর্ট পিচ খেলা খেলছে। যারা ক্রিকেট বোদ্ধা রয়েছেন বা যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন আগে, এখন এবং অনেক আগেকার খেলোয়াড় বা এখনকার বর্তমান খেলোয়াড়, তারা সবাই জানেন এই খেলাতে এরকম খেললেই কিন্তু, যদি শর্ট পিচে খেলা হয়, মানে জায়গা সীমিত, সেখানে 6 মারলে কিন্তু আউট। অর্থাৎ এখানে T20 ক্রিকেটাররা কিন্তু বের হবে না। এই বাংলাদেশের এই জন্যে করুণ দশা যে T20 ক্রিকেটার বের হচ্ছে না, মানে 6 মারলে আউট। কী করবেন? ও মাই গড, হোয়াট এ ডেলিভারি, এক্সেলেন্ট বল অ্যান্ড আউট। বলটি কিন্তু লেগ ব্রেকের মতো হয়েছিল, ব্যাটসম্যান বুঝতেই পারেনি এবং বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন। প্রথম উইকেটের প্রথম। ওভারের পরের বল মনে হচ্ছে দেখে ডিফেন্ডার মুশফিকুর রহিম। ও নো, ওভারের পরের বল। এবার কিন্তু ক্রিকেটে যেটা বাংলাদেশের রিয়েল ক্রিকেট, ওই যে সাইনবোর্ডের বাসে লেগেছে হোয়াইট। আপনারা জানেন যে অপর প্রান্তে রয়েছে, অর্থাৎ নন স্ট্রাইকে যে ব্যাটসম্যান রয়েছে, এই ব্যাটসম্যানের কাছে কিন্তু কোনো ব্যাট নেই, একটি ব্যাট দিয়ে খেলছে। একেবারে ইয়র্কার ধরনের বল ছিল। যদি এলবিডাব্লিউ থাকতো তাহলে কিন্তু আরও একটু উইকেট পেত। নট আউট, কোনো আউট হয়নি। লেগ স্ট্যাম্পের অনেক বাইরে এবং হোয়াইট। ওভারের পরের বল, যাই হোক, এভাবে বল করেছে, ব্যাটসম্যান ব্যাট করেছে, 4 রান।
4 রানের সুবাদে দলীয় রান 8, 1 উইকেটের বিনিময়ে। ওভারের পরের বল। আয় ছোট ভাই, তুমি একটু ভিডিও ধরো তো এখানে, ওকে একটা জিনিস শিখাই। তুমি একটু ধরো, এভাবে ধরবে, হ্যাঁ, আর এখানে এসে ধরো, এখানে এসে ধরো একটা জিনিস। হ্যাঁ, তুমি ধরে থাকো, যারা যারা এইভাবেই ধরো, ওখানে ভিডিও জানিয়ে করো না। আর তোমাকে একটু ব্যাটিং শিখাই, দেখো যারা ব্যাটসম্যান, কে কে ব্যাটিং বাবা? আমরা। তোমরা যারা ব্যাটিং এর সাইডে এটা লেগ স্কোর না, মনে করো যে এটা যদি পকেট ফিল্ড হয়, প্রথমে এসে ব্যাটসম্যান আগে এরকম করবে, স্যার দেখেন তো লেগ স্ট্যাম্প স্যার। হ্যাঁ, যখন এখানে দেবে তো এটাতে একটু আগ জমে যায়, বা জুতো দিয়ে ভিতরে পাইতে, বা টিভিতে দেখো না পর পর করে এরকম আগ জমে যায়। আগ জ্বালিয়ে এরকম ফিল্ডিং দেখবে। ক্রিকেট একটু ভাবের খেলা, এরকম করে দেখবে। যদি ভাব না লাও তাহলে ক্রিকেট হয় না, বুঝছো? এরকম করে নিয়ে আর দেখো, আচ্ছা দেখো বাবা, এই যে একটু এ পাশে আছো, দেখো তুমি দেখো, ভিডিও ধরো, লড়াই না, ভিডিও সুন্দর করে ধরো। এই যে দাগ দিল না, এই দাগে, এবং এই যে অ্যাঙ্গেল হয়, এটা হাতে হয়, সোজা না, এই অ্যাঙ্গেল সবসময়। এবং এই চোখটা, এই ঘাড় আছে না, হ্যাঁ, এখানে থাকবে এই চোখ, দেখো থাকার পরে ব্যাট এখানে, এটাকে বলে লিপ, বলে তো কি? আর এটা এই দেখে দেখে, আর এটাকে কি বলে? হাই ব্যাক লিপ। এইভাবে হাই ব্যাক লিপ হয় থাকবে। তুমি একটু সাইডে ভিডিও আসো তো, হ্যাঁ এই সাইডে, হ্যাঁ আজ বল করো, দেখো তুমি সরো, আর দেখো এই হাই ব্যাক লিপ, দেখো বাবা, এই হাই ব্যাক লিপ দেয় এরকম করে মারবে। এটা ইয়ে দেখছে, বাসুদ দেখছে, সবসময় এই হাই ব্যাক লিপ থাকছে। বাটলার থাকে, কে বলো তো কে থাকে? জস বাটলার। জস বাটলার থাকে হাই ব্যাক লিপে। আর কোন প্লেয়ার খেলে হাই ব্যাক লিপে? আমাকে হৃদয় তাহিদ হৃদয়, হ্যাঁ বাবা বল করো, হাই ব্যাক লিপে থাকবে, দেখছো? তুমি তুমি তো সবাই এরকম তো, এরকম থাকবে না, এরকম, ওকে না ওভার নাকি? তো সমাজ দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকেন। এই যে দেখেন, বাচ্চাকে বাবা ডাকতে এসেছে, তাও বাচ্চা কিন্তু ক্রিকেট খেলছে। এটাই বাংলাদেশের ক্রিকেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন, STR স্পোর্টসের সঙ্গেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে যে কোনো স্পোর্টসের আলোচনা নিয়ে বা যে কোনো স্পোর্টসের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।